হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরক কুকিং হাউস। অনেক দিন পরে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার অনেক পছন্দ হবে আজকের রেসিপিটি। আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোলের রেসিপি। আশা করি সবার অনেক পছন্দ হবে। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়। শীতকালে চিতই পিঠা এবং খোলা জালি পিঠার সাথেও এটি ভীষণ মজার হয়। আশা করি সবার অনেক ভালো লাগবে, সব উপভোগ করবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি মাংসগুলোরে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি দিয়ে দেব এখানে 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 5 টিস্পুন অনিয়ন বাটার, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি, 2 টিস্পুন জিরা এন্ড ধনিয়া গুঁড়া, 4-5টা দারুচিনি, 4-5টা এলাচ এবং 4-5টা গোলমরিচ। এখানে আমি 2 টিস্পুনের মতো মাংসের মশলা অ্যাড করেছি। দেন আমি এখন সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে অ্যাড করব তেল পরিমাণ মতো, আবার একটু মিক্স করে নেব। সামান্য 1 কাপের মতো পানি অ্যাড করব। দেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না স্টার্ট করব। 20 মিনিটের মতো আমি রান্না করে নেব। আর রান্না করার পর মাংস থেকে ঝোল বের হবে, আর ঝোলগুলো এভাবে শুকিয়ে উপরে যখন তেল বেশি উঠবে এই পর্যায়ে অ্যাড করব আলু। আলুগুলো দিয়ে মাংসের সাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর অ্যাড করব আর একটু পানি রান্না করার জন্য পরিমাণ মতো। সেকেন্ড স্টেপে এবার আমি রান্নাটা কমপ্লিট করে নেব। তারপর একটা কড়াইতে সরিষার তেলের মধ্যে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি কিছুক্ষণ ফ্রাই করে নেব লালচে ব্রাউনিশ কালার আসা পর্যন্ত। মাংসগুলো রান্না কমপ্লিট, আলু এবং মাংস সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ মরিচের ফোড়ন দিয়ে দেব। মাংসের উপর দিয়ে এভাবে ফোড়নগুলো দিয়ে তারপর সব উপকরণ আবার একটু মিক্স করে নেব। দেন আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর চুলাটা বন্ধ করে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। আলু দিয়ে মাংসের এই পাতলা ঝোলটি গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়। আশা করি আপনাদেরও আমার রেসিপি অনেক ভালো লেগেছে। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যদি একটু ভালো লেগে থাকে। সো আল্লাহ হাফেজ।